আসসালামু আলাইকুম। তো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের খামারের কাজ চলছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারটি এখন তৈরি হয়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ আজকে আমাদের খামারে 100 পিস ফার্মি মুরগির বাচ্চা আনবো। তো এখানে হচ্ছে বোর্ডিং এর কাজ করতেছি আমি। এখানে হচ্ছে খ্যার দিয়েছি, কারণ নিচে যদি আপনারা খ্যার না দেন তাহলে বাচ্চাগুলো গরম পাবে না, আর গরম না পেলে বাচ্চাগুলো ঠিকমতো থাকতে পারবে না আর কি। তো আলহামদুলিল্লাহ আমি একা একা এদিকে কাজ করতেছিলাম, আর আমার বড় ভাই হচ্ছে ফার্মি মুরগির বাচ্চাগুলো আনতে গিয়েছে। তো এখানে হচ্ছে খ্যার দেওয়ার পর আমরা উপর দিয়ে পাটের যে ছালাগুলো থাকে, কারণ এগুলো একটু গরম হয়, তো পাটের ছালাগুলো আমি কেটে নিচ্ছিলাম, এগুলো হচ্ছে উপর দিয়ে বিছিয়ে দিব। তো আমরা ফার্মি মুরগির যে বাচ্চাগুলো আনতেছি এগুলো হচ্ছে একবারে জিরো সাইজ, তো এই কাজ এই জন্য আমাদের একটু পরিশ্রমটা বেশি হবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন ছালাগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি, এই দেখতে পাচ্ছেন লম্বা করে এভাবে কেটে নিয়েছি ছালাগুলো। তো এখানে হচ্ছে আমরা যে কয়েকটা ছালা এনেছি সেগুলো হয়নি আর কি, সেগুলো হবে মূলত 3টা ছালা এনেছি। তো পুরো রুমের জন্য আমাদের আরো বেশি ছালা লাগে আর কি। এখানে তো আমরা এখানে এই বস্তাটা নিয়ে এসেছি, এই বস্তাটা বিছিয়ে দিব এখানে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এটা লম্বাতে ভাবে বিছিয়ে দিব, আর ছালাগুলো যেগুলো সেগুলো ভিতরে বিছিয়ে দিব আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2টা 3টা মুরগি দেখা যাচ্ছে। তো ওই বাচ্চাগুলো আনার আগে এগুলো এখানে নেমে গিয়েছে আর কি। তো আপনারা জানেন যে আমরা এগুলো খাঁচার মধ্যে রাখি এখন, কারণ আমাদের খামার এখনো তৈরি হয়নি পুরোপুরি। তো ইনশাল্লাহ এখানে আমরা হচ্ছে ছোট বাচ্চাগুলোকে বোর্ডিং করবো। সাইডে যেগুলো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সাইডে কিছু জায়গা আছে, এই জায়গার মধ্যে আমরা খড় দিয়ে এবং উপরে ছালা দিয়ে আমরা বড় মুরগিগুলোকে ছেড়ে দিব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার এখানে খড় এবং ছালা বিছানো শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন এখন টিনগুলো আমি লাগছি, কারণ এই টিনগুলো আমরা উপরে দিব যাতে মুরগির হিটটা যাতে বাইরে না আসতে পারে। কারণ যখন আমরা ছোট যেই বাল্বগুলো দেখেছেন, এই বাল্বগুলো যখন আমরা লাগিয়ে দিব তখন হিটটা বের হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা টিনগুলো উপর দিয়ে দিব আর কি। তো এখানে হচ্ছে আমার চাচাতো ভাই আমার সাথে ধরছিল এগুলো, কারণ এগুলো একা সম্ভব না। তো আমার বড় ভাই আলহামদুলিল্লাহ আমরা দুইজনে এখানে কাজ করি খামার, আমার বড় ভাই আর আমি। তো আপনাদেরকে আগেই বলেছি আমার বড় ভাই হচ্ছে মুরগির বাচ্চাগুলো আনতে গিয়েছে, তো এই জন্য আমি একা একাই এই কাজগুলো করতেছি। তো আমার সাথে আমার চাচাতো ভাই আছে এবং আমার ছোট ভাই আছে সাথে। তো দেখতে পাচ্ছেন লাইটগুলো হচ্ছে টিনের ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়েছি, কারণ যাতে আলোটা না বেরোতে পারে আর হিটটা যাতে না বেরোতে পারে আর কি। তো এখানে আমার ছোট ভাইকে বলতেছিলাম যে লাইটের সুইচটা দেওয়ার জন্য, তো কেমন হয়েছে দেখার জন্য। তো এখানে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এখন দেখতে পাচ্ছেন আলোতে মুরগিগুলো খুব আরামে থাকবে এবং হিট থাকবে প্রচন্ড। তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমাদের টিনও দেওয়া শেষ, এদিকে লাইটও দেওয়া শেষ। তো এখানে পুরোই কমপ্লিট, শুধু মুরগি আনবো আর আমরা এখানে রাখবো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আলো। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মুরগির ফিল্টারের মধ্যে যে পানি লাগবে, তো পানিগুলো ঢেলে এখানে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পানিগুলো এনে আমি এখানে রাখছি এখন। আর খুব খেয়াল রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে একদম ছোট বাচ্চা, এগুলোকে পানি এবং খাবার উভয় জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে এবং দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাচ্চা, যার জন্য এতক্ষণ অপেক্ষা। এবং বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখন একবারে ঠান্ডায় পুরো মরে আছে, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর বড় কথা হচ্ছে মুরগির বাচ্চাগুলো বাসের মধ্যে ছিল 15 ঘন্টার মতো এবং খাবারও পায়নি পানিও পায়নি। তো এই জন্য মুরগির বাচ্চাগুলো এই অবস্থা হয়ে আছে আর কি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বগুড়া থেকে একদম সরাসরি আমাদের খামারে এনেছি এক বড় ভাই থেকে। তো এগুলো তো একদম ছোট বাচ্চা, তো এগুলোকে আমরা হচ্ছে গুঁড়ো যেই ডাইসটা আছে, আর যদি ডাইসটা তো একদম গুঁড়ো হয় না, তো এগুলোকে গুঁড়ো করে তারপর বাচ্চাগুলোকে খেতে দিবেন, না হয় এগুলো গলাতে আটকিয়ে যাবে আর কি। বিশেষভাবে খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যেন খানা এবং পানি পায়। তো একটু আগে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু একবার দলা বেঁধে বসেছিল, তো এখন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু একদম চঞ্চল হয়ে গিয়েছে এবং খাবারও খাচ্ছে পানিও খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু এবং খুব চঞ্চল হয়ে গেছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এখন বাচ্চাগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, খাবার খাচ্ছে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।